রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলোয় যাত্রী সেবা দিয়ে আসছে আধুনিক ক্যাব ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিগুলো। এক্ষেত্রে সেবার মান ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়লে ইচ্ছামতো ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিষয়টি সামনে আসে। তাই রাইড শেয়ারিং মালিকদের বিরুদ্ধে 25 থেকে 30% কমিশন নেওয়া বন্ধ করা এবং যাত্রীদের যুক্তিসঙ্গত প্রাপ্য সেবা আদায়সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার ইউনিয়ন। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে ঢাকার বিআরটিএ ভবনে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন চালকরা। পাঠাও ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কোনো নেতাকে গ্রেপ্তার করে ওই নেতা যদি এরকম অন্যায় আচরণ করে তার সাথে, তাহলে এর জবাব উবার পাঠাও পাবে। তাকে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর এক হোক। যে আইন আছে বিআরটি কর্তৃক, যে আইন তারা নীতিমালা যে করে দিয়েছিল, সেই আইনের পয়েন্ট ধরে আমরা কথা বলেছিলাম এবং এখানে রাইড শেয়ারিং যে প্রতিষ্ঠানগুলো তারা এখানে এসেছিল, সর্বপ্রথম যে পয়েন্ট ধরে আমরা কথা বলেছিলাম কোন পয়েন্টে তারা আসলে সদুত্তর তারা দিতে পারে নাই। একদম পুরোপুরি উবার এবং পাঠাও সহ সবাই এখানে ব্যবস্থা খেয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে চেয়ারম্যান মহোদয় ওনাদের কাছে সরাসরি জানতে চাইছে আপনারা এই আইন বাস্তবায়ন করেন কি করেন না। ওনারা সেখানে কোনো উত্তর দিতে পারে নাই, দানাই পানাই করছে। তো ওনারা সবকিছু বুঝে নিয়েছে। যাই হোক, এখান থেকে আজকে আরো কিছু বিষয় ছিল যেটা ধরেন আমরা অনেকেই লক্ষ্য করছি যে এই প্ল্যাটফর্মটাকে নস্যাৎ করার জন্য বা এই প্ল্যাটফর্মটাকে ধ্বংস করার জন্য ইনড্রাইভ নামের একটা কোম্পানি, যেখানে ভাড়া নিয়ে যে জিনিসটা হয় সেটা আসলে এই প্ল্যাটফর্মটাকে ধ্বংস করার জন্য আমরা এখানে জোর দাবি জানিয়ে এসেছি। বিএটি চেয়ারম্যান মহোদয় বলছে ওনারা আমাদের এনলিস্টেড না, আপনারা লিখিত অভিযোগ দিলে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করে দিব। আমরা ইনশাআল্লাহ আজকে কালকের মধ্যেই আশা করি ওনাদেরকে সেই অভিযোগটা লিখিত আকারে দিয়ে দিব। দিলে হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে ওনারা ব্যবস্থা নিয়ে ইনড্রাইভ বাংলাদেশ থেকে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। আর এখানে আজকে যেহেতু আমরা বসছি, ওনাদেরকে আজকে আমরা বাধ্য করেছিলাম। ওইখানে অনেক খুব আন্তরিকতার সাথে চেয়ারম্যান মহোদয় এবং যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল সবাই আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদের পয়েন্টগুলো তারা পর্যালোচনা করেছেন। সবকিছুর পরে ওনারা দেখছেন যে আমরা যে পয়েন্টগুলো কথা বলেছি কোন একটা পয়েন্টেই আসলে ফেলে দেওয়ার মতো ছিল না। তাই ওনারা আমাদের পক্ষে বলতে কি আসলে পক্ষে তো না, ওনারা ন্যায় নীতির পক্ষে যেটা ছিলেন সেটাই সম্পূর্ণভাবে আমাদের পক্ষে গেছে। যাই হোক, আজকে যেহেতু আমরা আপিল করেছি, এখানে অভিযোগ জানিয়েছি, ওনারা বলছে যে আপনারা যেহেতু 8 বছর ধরে এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আজকে আমরা এটা সমাধান আসলে দিতে পারবো না, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের একটু সময় আপনারা দেন। 8 বছরের সমস্যা তো আমরা আসলে একদিনই সমাধান করতে পারবো না। সবকিছুর পরে ওনারা কোম্পানির পক্ষ থেকে বলছিল 2 সপ্তাহ সময়ের জন্য। আমরা বলছি কোনো 2 সপ্তাহ সময় আপনাদের আমরা দেব না। অতীতে আমরা দেখেছি আপনারা 2 দিনের সময় চেয়ে নিয়ে তারপরে আমাদের সাথে আর কোনো প্রকার যোগাযোগ আপনারা করেন নাই। আমরা আপনাদেরকে কোনোভাবেই আর বিশ্বাস করতে পারি না। চেয়ারম্যান মহোদয় এখানে মধ্যস্থতাকারী হিসেবে ওনাদের কথাও রাখেন নাই। নীতিমালার পূর্ণ বাস্তবায়ন, যেগুলো 8 বছরও বাস্তবায়ন হয়নি। ক্লিয়ার? আমাদের দাবি যেটা সবচেয়ে বড় যে দাবি, ত্রিপক্ষীয় যে চুক্তি, আপনি শ্রমিক, আমি মালিক, আর একজন চালক, ত্রিপক্ষীয় চুক্তি, কোম্পানি, চালক, মালিক, এই ত্রিপক্ষীয় চুক্তিটাই আপনার জরুরি। আপনার যখন চুক্তিটা পাবেন, আপনি একজন সবকিছু আপনি নিজে একাই আপনি তার সঙ্গে প্রোটেক্ট করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আরো অনেক কিছু আছে। আমরা দাবি জানিয়েছি এই যে আগামী 1 সপ্তাহ সময় দেব, সেই 1 সপ্তাহ সময়ের ভিতরে 79 টাকা যে প্ল্যাটফর্ম ফি, সেই টাকাটা কাটতে পারবে না। এরকমের আমরা দাবি জানিয়েছি। আমরা অনেক ধরনের দাবি জানিয়েছি। তো এই মুহূর্তে রেজুলেশন আমাদের কাছে আসবে কিছুক্ষণের ভিতরে। একই সঙ্গে সবচেয়ে বড় বিষয় যেটা আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা শুনুন। অলরেডি উবার কোম্পানির যে কর্মকর্তা উনি আমাদেরকে ওনার বক্তব্যের মাধ্যমে কিছু একটা হুমকি স্বরূপ কিছু কথা বলেছে। সেই দিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। সেটা হলো
ওনরা কখনো এই এতদিন যে সরকার ছিল তাদের ম্যানেজ করে বা তাদের ঊর্ধ্বতম কর্মকর্তা এই কোম্পানিটাকে পরিচালনা করেছে, আমরা সকলেই জানি। এটা পুলিশ প্রশাসন থেকে সকল সেক্টরের লোক জানে। এই মুহূর্তে এসে ওনরা অন্য পদক্ষেপে যাচ্ছে, তখন তো আমাদের পাত্তাই দেয়নি। এখন যখন বিআরটি চেয়ারম্যান মহোদয় স্যার এটাকে আটকিয়ে দিয়েছে, তখন উনি অন্য খাতে নিয়ে এনেছে। স্যার এই শ্রমিকদের হামলার শিকার আছে আমাদের ভাই হসপিটালে, তার মানে ওনরা যখন এখান থেকে পারবে না, তখন অন্য পন্থায় আমাদের আন্দোলন সংগ্রাম অন্যদিকে নিয়ে একটা জ্ঞানজাম সৃষ্টি করে নেওয়ার একটা পরিকল্পনা করতেছে। সেটার প্রমাণ আরো একটিভাবে আমরা স্পষ্টভাবে আমরা দেখিয়েছি স্যারকে। সেটা হলো যে তারা বলছে যে সুপারভাইভ, এবার সুপারভাইভ কেটা? আপনারা কি তাইলে এই সেক্টরে সুপারভাইভ কেটা? ওই যে দালাল কোম্পানির ওই যে দালাল কোম্পানির কিছু লোক আছে না, নিজস্ব লোক, তাদের দিয়ে যে গাড়ি পরিচালনা করে, তাদের বেশি ট্রিপ দেয়, ওরা নাকি সুপারভাইভ। ওদের সঙ্গে বসে মিটিং কমপ্লিট করবে, আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবে না। তাহলে আপনারা কে? এটা স্পষ্ট ক্লিয়ার। তাহলে ওরা কি চাচ্ছে? ওরা চাচ্ছে এই জায়গাটাকে, এই আন্দোলন সংগ্রামটাকে অন্য খাতে প্রবাহিত করে আমাদের আন্দোলন স্থগিত করতে। কিন্তু আমাদের আন্দোলন স্থগিত হওয়ার আন্দোলন না। আমরা আগামী সপ্তাহে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের বিআরটির নীতিমালা বাস্তবায়ন করে আমরা বিআরটি থেকে যাব। এই এক সপ্তাহ শুধুমাত্র স্পষ্টভাবে বলতে চাই, বিআরটি এর চেয়ারম্যান মহোদয়ের স্যারের মুখের দিকে তাকিয়ে আমরা এই এক সপ্তাহ সময় দিয়েছি। তা না হলে আমাদের কথা ছিল এই বিআরটির সামনে কিন্তু অনশন। আগামী এক সপ্তাহ পরে, আগামী এক সপ্তাহ ভিতরে, আগামী মঙ্গলবার যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয়, আমরা এই বাংলাদেশের একটি অ্যাপস কোম্পানির অফিস পরিচালনা, সেটার উপরে বিশ্বাস রেখে সেই তারিখটি আসলে নির্ধারণ করেছি। আমাদের যে টিম, ওনারা বলছিল এখানে আমাদের 2 জন লোককে অ্যালাউ করবে। আমরা বলছি এটা কোনোভাবেই হতে পারে না। আমরা এখানে যে প্রতিনিধি দল এসেছিলাম 10 জনের, সেই 10 জনই এখানে থাকবে। পাশাপাশি আপনাদের যদি এখানে আমাদের শুধু আপনারা আশ্চর্য হবেন, আমরা শুধু যে পয়েন্টগুলো ধরে কথা বলেছি, চেয়ারম্যান মহোদয় বলছে, চেয়ারম্যান মহোদয় আশ্বাসও দিয়েছে যে এই রাইড শেয়ারিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য যা কিছু করা প্রয়োজন, যেটা আইনে আছে সেটা বাস্তবায়ন করলে এটা টিকে থাকবে। পাশাপাশি কোনো সংস্কারও যদি প্রয়োজন হয়, আপনাদের সুপারিশে আমরা সেটা সংস্কারও করে দিব ইনশাল্লাহ। সেই দিনই আলোচনা করব এবং ভাড়ার বিষয়টাও কোম্পানির সাথে আমরা ওইখানে বসে নেগোসিয়েশন করলে, আমরা যদি হ্যাঁ বলি তাহলে এটা সমাধান হবে, এমন একটা সিচুয়েশনে গেছে। আমরা যদি না বলি তাহলে এটা সমাধানই হবে না। এমন আজকের বিআরটি এর চেয়ারম্যানের সঙ্গে উবার পাঠাও যারা মালিক কর্তৃপক্ষ, যাদের সিইও এবং আমাদের যে প্রতিনিধি 10 জন, শ্রম মন্ত্রণালয়ের একজন, সকলেই ছিল। এটা আজকে পরিষ্কার হয়েছে যে বিদেশি কোম্পানি উবার, তাদের মেইন মালিক হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, আর দ্বিতীয় মালিক হচ্ছে ভারত, দিল্লি। ঠিক আছে, দিল্লি। বাংলাদেশের আমাদের শ্রমিকেরা মাথার গাম পায়ে ফেলে যে 500 টাকাও যে একটা টিপ মারে, 125 টাকা দিতে হয়, তার 25%, 30% অনেকে নেয়। তারপরে 10 টাকা টিপ ফি এবং 79 টাকা প্রতিদিন প্ল্যাটফর্ম ফি। এই যে 500 টাকার মধ্যে দেখা যায় এখানে 220 টাকায় চলে যায় এই উবার পাঠাও খেয়ে ফেলছে। তাহলে তেল কিনবে কোথায়, গ্যাস কিনবে কোথায়, ওই শ্রমিক বিআরটি ট্যাক্স দেবে কোথায়? কিছুই থাকে না। এই কারণে বিআরটি এর যে আইন, যে নীতিমালা আছে, উবার পাঠাও বিআরটি এর কোনো নীতিমালা তারা মানতে চায় না। কেন চায় না? কারণ প্রথমেই তারা বলছে যে এই আইন যেটা হয়েছে এটা তারা নতুন, তাদের আইন আছে। তখন তাদের প্রশ্ন করেন, আপনারা যে আইন তৈরি করলেন, আপনাদের আইনটা অনুমোদন দিল কে? কোন সরকার অনুমতি দিল? কে আপনাদেরকে অনুমতি দিল?
আপনারা কি বাংলাদেশ সরকারের বিআরটি এর আইন মানেন কি মানেন না? বাস্তবে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে নাই। বাস্তবে তারা বিআরটি এর কোনো আইনকে তারা মানে না, বাংলাদেশের কোনো আইনকে মানে না, শ্রম আইন মানে না, শিল্প আইন মানে না, কোনো আইন তারা বাংলাদেশের মানে না। তো যারা বাংলাদেশের না মেনে 2020 সালে 7,500 কোটি টাকা লাভ নিয়ে গেল আমেরিকায়, যেহেতু বাংলাদেশের কোনো আইন মানে না, যারা বাংলাদেশের আইন না মানবে, এতদিন এই ফেসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তারা করেছে, এখন বাংলাদেশের আইন না মেনে কাউকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না। সে উবার হোক, পাটায় হোক, যেই হোক, তাদের পিছনে অনেক অনেক বড় বড় লোক ছিল, অনেক নাম, রাঘব পাল, সালমান রহমান আসছে, সে নিজেই কেমন আজকে ধরা খেয়ে গেছে, গেছে না? এবং এটা হয়েছে, এবং সরকারের বিগত ফেসিবাদী সরকারের অনেক রাঘব পালরা এখান থেকে কমিশন নিয়ে যেত আমেরিকা, এবং প্রধান যে ছিল স্বৈরাচারী হাসিনা, তার ছেলেও নাকি কমিশন পাইতে প্রতিবাদ। তারা এগুলি অফিস করেছে ভারতে, বাংলাদেশের টাকা ভারতে পাঠায়, শ্রমিক কাজ করে মাথার গাম বাইরে বাংলাদেশে, আর 30% টাকা দেয় ভারতের মধ্যে। এটা আমরা হতে দিব না। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতে হবে, আর বাংলাদেশের আইন মানতে হবে, শ্রমিকের পাওনা দিতে হবে। প্ল্যাটফর্ম বিআরটি এর চেয়ারম্যান আজকে রেজুলেশন দিবে, প্ল্যাটফর্ম ফি নেওয়া যাবে না। আমরা বলে দিয়েছি এখানে নেতৃবৃন্দের সাথে, প্ল্যাটফর্ম ফি এতদিন যেগুলো নিয়েছে ওইটা ফেরত দিতে হবে সবাইকে।